হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব 2016 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো মুভি ডক্টর স্ট্রেঞ্জ। এটি এমসিইউ এর 14 নম্বর মুভি। আমি এর আগের 13টি মুভি পরপর এক্সপ্লেন করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি যখন এই মুভিটি এক্সপ্লেন করছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.5 আউট অফ 10। তো বেশি কথা না বলে মেন স্টোরির দিকে যাওয়া যাক। এই কাহিনীটি ছিল মাস্টার অফ মিস্ট্রি আর্ট, মানে রহস্যময় কলার গুরুদের, যারা তাদের জাদু শক্তির সাহায্যে পৃথিবীকে অন্য দুনিয়ার রহস্যময় বিপদ থেকে রক্ষা করে। এছাড়াও এই জাদুকর পৃথিবীর নানা দেশে ছড়িয়েছিল, আর তাদের মেন হেডকোয়ার্টার ছিল নেপালের কাঠমান্ডু শহরে, আর সে জায়গার নাম ছিল কামারতাজ, আর যেখানে মানুষকে ট্রেনিং দিয়ে জাদুকর বানানো হয় আর তাদের খারাপ শক্তির বিপক্ষে লড়াই করা শেখানো হয়। আর এই জাদুকরদের লিডারকে সশর সুপ্রিম বলা হয়। সর্বপ্রথম সশর সুপ্রিমের নাম ছিল অ্যাজমটো, যে 1000 বছর আগে সে পৃথিবীতে রহস্যময় কলার খোঁজ করে, আর সে সেখানকার লোকদের জাদুর ব্যবহার করাও শিখিয়েছিল। যার পরে অ্যাগামোটোকে এই সত্য জানতে পারে যে এই সৃষ্টিতে ডার্ক ডাইমেনশন নামে এমন একটি জায়গা রয়েছে যেটা সময়ের ঊর্ধ্বে ছিল, যেখানে ডোরমামু নামে শক্তিশালী জীব সেখানে রাজত্ব করত, যে সকল গ্যালাক্সি আর সকল প্ল্যানেটের উপর কবজা করতে চায়, আর সে সেগুলো তার দুনিয়ায় টেনে আনতে চায়। আর তার পৃথিবীর প্রতি তার খেদা সবচাইতে বেশি। এজন্য ডোরমামুর হাত থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য অ্যাগামোটো 3টি সেন্টাম মানে 3টা পবিত্র স্থান তৈরি করে, যেগুলো 3টি আলাদা আলাদা শহরে তৈরি করা হয়েছিল। নিউ ইয়র্ক, লন্ডন আর হংকং রয়েছে। আর এই 3টি সেন্টাম মিলে পৃথিবীর উপর এমন একটি কবচ তৈরি করে যার ফলে ডোরমামুর মতন রাক্ষস পৃথিবীর উপর হামলা করতে পারে না। তারপরে আগামোটো নেপালে কাঠমান্ডু শহরে কামারতাজ নামের একটি জায়গা তৈরি করে, আর সে সেখানে মানুষদের ট্রেনিং দেওয়া শুরু করে। আর এর সাথে সে কামারতাজকে সেই 3টি সেন্টামের সাথে যোগ করে দেয়, যাতে সেখানে কোনো যদি বিপদ আসে কামারতাজে তখনই খবর চলে আসে। তারপরে আগামোটোর মৃত্যুর পর অনেকেই সরসর সুপ্রিম হয়, আর তারা সাধারণ মানুষকে জাদুকর তৈরি করেছিল। তারা সেই 3টি সেন্টামকে রক্ষা করছিল। তারপরে আগে গিয়ে কামারতাজ ম্যাজিক স্কুলের সাথে সাথে এমন একটি জায়গায় পরিণত হয় যেখানে জাদু আর জ্ঞানের সাহায্যে মানুষের মানসিক আর শারীরিক সমস্যার চিকিৎসা করা হতো। আর চিকিৎসা করার পর তাদের সবাইকে একটি ডিসিশন নিতে হয়, তারা জাদুকর হয়ে এই দুনিয়ার রক্ষা করবে আর না হয় তারা তাদের সাধারণ জীবনে ফিরে যাবে। এভাবে অনেক বছর চলতে থাকে। এছাড়াও অনেক বছর ধরে অনেক লোক সরসর সুপ্রিম হয়, কিন্তু 1400 সালে এমন একটি মেয়ে সরসর সুপ্রিম হয় যে অনেক হুঁশিয়ার আর আলাদা ছিল। তার আসল নাম তো কেউ জানতো না, তাকে সবাই এনশিয়েন্ট ওয়ান নামেই জানতো। এনশিয়েন্ট ওয়ান ডার্ক ডাইমেনশনের কাছ থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য সে ডার্ক ডাইমেনশনেরই শক্তি ব্যবহার করে। সে এমন জাদুর মন্ত্র পড়ত যার ফলে সে ডোরমামু সেই অন্ধকার জগতে শক্তি পেত। সেই শক্তি এই দুনিয়ার জাদুর থেকে অনেক গুণ শক্তিশালী ছিল, যার সাহায্যে রিয়ালিটিকেও পরিবর্তন করা যায়। এনশিয়েন্ট ওয়ান সেই শক্তির ব্যবহার করে অনেক খারাপ মানুষকে সে হারিয়েছিল। এছাড়াও সে সেই শক্তির সাহায্যে তার বয়স বাড়াও থামিয়ে দিয়েছিল, যার ফলে সে অমর হয়ে গেছিল। কিন্তু এনশিয়েন্ট ওয়ান অন্য সব জাদুকরদের এসব বলেছিল না যে সে ডার্ক ডাইমেনশন থেকে শক্তি নেয়। সে সবাইকে সেই দুনিয়া থেকে দূরে থাকতে বলেছিল, কারণ সে জানতো অন্য সব লোক সেই শক্তি পেয়ে খারাপ হয়ে যেতে পারে আর তারা সেটির খারাপ ব্যবহার করতে পারে। এভাবে এনশিয়েন্ট ওয়ান অনেক বছর ধরে সে ডার্ক ডাইমেনশন থেকে শক্তি নিয়ে বেঁচেছিল, আর সে সরসর সুপ্রিম হয়ে পৃথিবীকে বাঁচায়। তারপরে 1996 সালে কাইসিলিয়াস নামের একজন লোক কামারতাজে আসে। কাইসিলিয়াস এমন একজন লোক ছিল যার বউ বাচ্চা হঠাৎ করে রোগে মারা যায়। এর ফলে সে অনেক দুঃখ পায়, আর সে তার এই দুঃখ ভুলানোর জন্য কামারতাজে আসে। আর সেখানে এনশিয়েন্ট ওয়ান তাকে জ্ঞান দেয় আর জাদুর ব্যবহার শিখায়। তারপরে কাইসিলিয়াস 20 বছর ধরে অনেক ট্রেনিং করে, আর সে অনেক ভালো একটি জাদুঘর হয়ে যায়। কিন্তু এর পরেও সে তার পরিবারকে ভুলতে পারে না। সে সবসময় মনে করত দুনিয়ার ভিতর সবচাইতে খারাপ জিনিস হচ্ছে মৃত্যু, যেটা মানুষকে তার আপন মানুষের কাছ থেকে আলাদা করে দেয়। এজন্য সে চাইছিল তার পরিবার আবার কোনোভাবে জীবিত হোক, আর না হয় সে মৃত্যুকে হাসিল করে নেবে, যাতে পৃথিবীতে কেউ আর এই কষ্ট না পায়।
পায়। আর তার এই লক্ষ্য পূরণ করার জন্য সে কামারতাজে রয়েছিল। আর সে সেখানে থাকতে থাকতে কাইসেলিয়াস এনশিয়েন্ট ওয়ানের বয়সের দিকে নজর যায়, যে অনেক বছর ধরে যেরকম সেরকমই ছিল। আর তখনই তার সন্দেহ হয় এনশিয়েন্ট ওয়ানের কাছে এমন একটি শক্তি রয়েছে যার ফলে সে অমর হয়ে গেছে। এজন্য সে এনশিয়েন্ট ওয়ানের কাছে এ বিষয়ে জানতে চায়, কিন্তু কাইসেলিয়াসকে সে তার গোপন কথা বলে না। তখন কাইসেলিয়াস সেই সত্য জানার জন্য কামারতাজের খাস কিতাবগুলো পড়া শুরু করে। তখনই সে একটি বই খুঁজে পায় যার ভিতরে ডার্ক ডাইমেনশন থেকে শক্তি নেওয়ার ডোরমামুর সাথে দেখা করার মন্ত্র ছিল। কিন্তু কাইসেলিয়াস এত বড় জাদুঘর ছিল না যে সে সেই জাদু একাই পূরণ করতে পারবে। এজন্য তার আরও জাদুঘরের প্রয়োজন ছিল। এজন্য সে কামারতাজের অন্য জাদুঘরদের এনশিয়েন্ট ওয়ানের বিপক্ষে নেওয়া শুরু করে, আর তাদের সে তার সাথে নিয়ে নেয়। তারপরে একদিন কাইসেলিয়াস আর তার বন্ধুরা কামারতাজের লাইব্রেরিতে যায়, আর তারা সেখানকার লাইব্রেরিয়ানকে মেরে ফেলে। তারপরে কাইসেলিয়াস সেখান থেকে সেই বইটি নিয়ে সেখান থেকে সেই পৃষ্ঠা ছিঁড়ে নেয় যেখানে ডার্ক ডাইমেনশনের বিষয়ে লেখা ছিল। কিন্তু তখনই সেখানে এনশিয়েন্ট ওয়ান চলে আসে, আর সে তাকে চুরি করতে মানা করে। তারপরে কাইসেলিয়াস আর তার বন্ধুরা সেখান থেকে পলানোর চেষ্টা করে, আর তখন এনশিয়েন্ট ওয়ান তাদের সাথে লড়াই করে সেই পৃষ্ঠাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অবশেষে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারপরে কাইসেলিয়াস আর তার বন্ধুরা সেই পৃষ্ঠায় লেখা মন্ত্র বোঝার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে নিউ ইয়র্ক শহরে স্টিভেন স্টেন্স নামের একটি ডক্টর, যে অনেক বড় নিউরোসার্জন ছিল, হঠাৎ করে তার একটি কার দুর্ঘটনা হয়, যার ফলে তার হাত অনেক খারাপভাবে জখম হয়। আর অনেক চিকিৎসা করার পরেও তার হাত পুরোপুরিভাবে ঠিক হয় না। ডক্টর স্টেন্স তার ক্যারিয়ারকে অনেক ভালোবাসতো, এজন্য সে তার হাতকে কোনোভাবে ঠিক করতে চাচ্ছিল, কিন্তু তার এখন সকল টাকা শেষ হয়ে গেছিল। এজন্য তার বন্ধু তার এই চিকিৎসার জেদ ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু সে কারোর কথাই শোনে না, আর সে সবার কাছ থেকে দূরে চলে যায়। তারপরে একদিন স্টিভেন স্টেন্স প্যাং ব্রন নামের একটি লোকের বিষয়ে জানতে পারে, যে কিছু বছর আগে পুরোপুরিভাবে অপাইস হয়ে গেছিল, কিন্তু তারপরে সে কোনোভাবে ঠিক হয়ে গেছিল। এজন্য স্টিভেন গিয়ে তার সাথে দেখা করে, আর সে তার কাছে তার চিকিৎসার বিষয়ে জিজ্ঞাসা করে। তারপরে সে তাকে বলে সে কামারতাজে গিয়েছিল, আর সেখান থেকে সে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। এসব কিছু শোনার পর স্টিভেন কাঠমান্ডু চলে যায়, আর সেখানে গিয়ে সে কামারতাজ খুঁজতে থাকে। তারপরে সে মোডো নামে জাদুঘরের সাথে দেখা হয়, যে স্টিভেনকে কামারতাজে নিয়ে যায় আর তাকে এনশিয়েন্ট ওয়ানের সাথে দেখা করায়। সেখানে এনশিয়েন্ট ওয়ান তাকে বলে সে মানুষকে তার আত্মার শক্তি ব্যবহার করা শেখায়। এর সাহায্যে শুধু শরীরকেই ঠিক করা যাবে তাই নয়, এছাড়াও বড় বড় চমৎকার করা যাবে। কিন্তু স্টিভেন তার কথায় বিশ্বাস করে না, আর সে কামারতাজে আসার ফলে অনেক পস্তায়। এজন্য এনশিয়েন্ট ওয়ান তার শক্তির সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জকে তার আত্মার এহসাস করায়। ডক্টর স্ট্রেঞ্জের শরীর থেকে তার আত্মাকে আলাদা করে দেয়, আর পুরা মাল্টিভার্সের একটি ঝলক দেখায়, যার ফলে সে এনশিয়েন্ট ওয়ানের সামনে ঝুঁকে পড়ে, আর তার থেকে শেখার জন্য সে তৈরি হয়ে যায়। কিন্তু প্রথমে এনশিয়েন্ট ওয়ান ডক্টর স্ট্রেঞ্জের ঘামান্ডের কারণে তাকে বের করে দেয়, আর সে যখন অনেক রিকোয়েস্ট করে তখন তাকে কামারতাজে ভর্তি করে নেওয়া হয়। সেখানে এনশিয়েন্ট ওয়ান তাকে জাদুর ব্যবহার করা শেখায়, আর মোডো তাকে লড়াই করার ট্রেনিং দেয়। তারপরে স্ট্রেঞ্জের সাথে দেখা হয় ওয়াং নামের জাদুকরের, যে কামারতাজের নতুন লাইব্রেরিয়ান ছিল। ওয়াং তাকে অনেকগুলো জাদুকরের বই দেয়, যেগুলো পড়ে স্টিভেন অনেক কিছু শিখে ফেলে, আর সে এখন এটার আশায় ছিল কোনোভাবে তার হাত ঠিক হয়ে যায়, যেহেতু সে তার পুরাতন জীবনে ফিরে যেতে পারে। অন্যদিকে কাইসেলিয়াস আর তার বন্ধুরা তাদের চুরি করা সেই পৃষ্ঠা থেকে সেই জাদু করা শিখে ফেলে, আর তারা অন্ধকার দুনিয়া থেকে শক্তি ব্যবহার করা শিখে ফেলে। এর ফলে তাদের বয়স বাড়া থেমে যায়, আর তারপরে তারা সেই পৃষ্ঠাতে থাকা আরেকটি জাদু কমপ্লিট করে, যার ফলে তাদের শক্তি অনেক বেড়ে যায়। তারপরে কাইসেলিয়াসের কাছ রিয়ালিটিকে কন্ট্রোল করার ক্ষমতাও চলে আসে। এছাড়াও কাইসেলিয়াসের দেখা ডোরমামুর সাথেও হয়, আর সে তাকে বলে তাকে যদি পৃথিবীর পার আসতে দেওয়া হয় সে তাহলে সকল মানুষকে অমর করে দেবে, আর এটাই কাইসেলিয়াস চাচ্ছিল। এজন্য সে ডোরমামুকে পৃথিবীতে নিয়ে আসার জন্য
সে তার বন্ধুদের সাথে সেই 3টি স্যান্টাম ধ্বংস করার জন্য প্ল্যান করে। অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জ একদিন কামারতাজের লাইব্রেরিতে যায় আর সে সেখানে সেই কিতাবটি পড়া শুরু করে যেটা থেকে কাইসেলিয়াস কিছু পৃষ্ঠা চুরি করে নিয়ে গেছিল। আর সেই কিতাবে আই অফ আগামোটোর ইনফরমেশনও ছিল। আই অফ আগামোটো এমন একটা জিনিস ছিল যার ভিতর টাইম স্টোন নামের ইনফিনিটি একটা স্টোন ছিল, যেটার সাহায্যে সময়কে কন্ট্রোল করা যায়। অনেক বছর আগে জাদুকর আগামোটো টাইম স্টোনকে খুঁজছিল আর সে সেই টাইম স্টোনকে সুরক্ষা করার জন্য আর সেটা সঠিকভাবে ব্যবহারের জন্য সে এই অবজেক্টটি তৈরি করে, যাকে আই অফ আগামোটো বলা হয়। আর সেই বইয়ের মধ্যে আই অফ আগামোটো ব্যবহারের সকল ইনফরমেশন ছিল, যাকে পড়ে স্টিভেন সেটা বুঝতে পারে আর সে সময়কে কন্ট্রোল করা শিখে যায়। তারপরে সে টাইম স্টোনের সাহায্যে সেই বইয়ের সেই পৃষ্ঠাটিকে সে ফিরিয়ে নিয়ে আসে যেগুলো কাইসেলিয়াস চুরি করে নিয়ে গেছিল, যার ফলে স্টিভেন অন্ধকারের দুনিয়া ডোরমামু অনন্তকালের জীবনের বিষয়ে জানতে পারে। আর তখনই সেখানে ওয়াং আর মোডো চলে আসে আর তাকে থামিয়ে দেয়। তারা তাকে কুদরতের নিয়মের সাথে ছেড়খানি করতে মানা করে। তারপরে স্টিভেন তাদের দুজনের কাছ থেকে জাদুকরের জীবনের উদ্দেশ্য কি সেটা জানতে চায়। তারপরে ওয়াং আর মোডো রহস্যময় কলার শুরু এগামোটোর বানানো স্যাংটমের কথা বলে, যেগুলো রক্ষা করাই জাদুকরদের কাম। আর তখনই কাইসেলিয়াস আর তার বন্ধুরা লন্ডনের স্যাংটমের উপর হামলা করে আর সেটা ধ্বংস করে দেয়, যেটার প্রভাব কামারতাজের উপরও পড়ে। এর কারণে ডক্টর স্ট্রেঞ্জ ভুলবশত নিউ ইয়র্ক স্যাংটমে পৌঁছে যায়। তারপরে কিছুক্ষণ পর কাইসেলিয়াস আর তার বন্ধুরা নিউ ইয়র্কের সেই স্যাংটমেও চলে আসে আর সে সেখানকার গার্ডকে মেরে ফেলে। তারপরে সে ডক্টর স্ট্রেঞ্জের সাথেও লড়াই করা শুরু করে। লড়াই করার সময় স্ট্রেঞ্জ সেই স্যাংটমে রাখা একটি জাদুর চাদর যার নাম ক্লোক অফ লেভিটেশন পেয়ে যায়, যেটা কাইসেলিয়াসের সাথে লড়াই করতে তাকে সাহায্য করে। তারপরে স্টিভেন তাকে একটি জাদুর কবচ দিয়ে আটকে ফেলে। তারপরে কাইসেলিয়াস কথায় কথায় তাকে বলে যে এনশিয়েন্ট ওয়ান সে নিজে বেঁচে থাকার জন্য ডোরমামুর কাছ থেকে শক্তি নেয়, কিন্তু সে অন্যকে এটা করতে মানা করে। এ কথা শোনার পর ডক্টর স্ট্রেঞ্জের এনশিয়েন্ট ওয়ানের উপর থেকে ভরসা উঠে যেতে থাকে। তারপরে কাইসেলিয়াসের একটা বন্ধু সেখানে এসে ডক্টর স্ট্রেঞ্জের উপর জানলেওয়া হামলা করে আর সে কাইসেলিয়াসকে ছাড়িয়ে নেয়। তারপরে ডক্টর স্ট্রেঞ্জ তার জান বাঁচানোর জন্য কোনোভাবে সে তার পুরাতন হসপিটালে যায়, যেখানে তার সাথী ডক্টর তার অপারেশন করে, তাকে ঠিক করে। এরপরে সে আবার সেই নিউ ইয়র্কের স্যাংটমে যায়। সেখানে সে এনশিয়েন্ট ওয়ান আর মোডোকে দেখতে পায়। আর তখন স্টিভেন মোডোকে এই কথা বলে দেয় যে এনশিয়েন্ট ওয়ান বেঁচে থাকার জন্য অন্ধকারের দুনিয়া থেকে শক্তি নেয়, কিন্তু মোডো এ কথা বিশ্বাস করে না। আর এইসব দেখে এনশিয়েন্ট ওয়ান সেখান থেকে চলে যায়। তারপরে কাইসেলিয়াস আর তার বন্ধুরা আবারও সেই স্যাংটমের উপর হামলা করে। তখন ডক্টর স্ট্রেঞ্জ সেই স্যাংটমকে বাঁচানোর জন্য সে নিজের সাথে সকল লোককে মিরর ডাইমেনশনে নিয়ে যায়, যাতে এর ফলে আসল দুনিয়া সুরক্ষিত থাকে। তারপরে সেখানে কাইসেলিয়াস আর তার বন্ধুরা মোডো আর স্ট্রেঞ্জকে মারার জন্য তাদের পিছে লেগে যায়। তারপরে এনশিয়েন্ট ওয়ান তাদেরকে বাঁচানোর জন্য মিরর ডাইমেনশনে আসে আর সে কাইসেলিয়াসের সাথে লড়ার জন্য অন্ধকারের দুনিয়ার শক্তি ব্যবহার করে, যার ফলে মোডো বিশ্বাস করে নেয় আর সে নিজেও এনশিয়েন্ট ওয়ানের উপর রেগে যায়। তারপরে কাইসেলিয়াস এনশিয়েন্ট ওয়ানের উপর ধোঁকা দিয়ে হামলা করে আর সে তাকে আসল দুনিয়ায় ফেলে দেয়, যার ফলে সে গুরুতরভাবে আহত হয়। এজন্য স্টিভেন তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু সেখানে এনশিয়েন্ট ওয়ান মারা যায়। কিন্তু সে মরার আগে তার আত্মার সাহায্যে স্টিভেনকে বলে সে অনেক ভালো একটি জাদুকর আর সেই এই পৃথিবীকে ডোরমামুর হাত থেকে বাঁচাতে পারবে, আর তার এই কাজ করার জন্য তাকেও কুদরতের নিয়ম ভাঙতে হবে। তারপরে স্টিভেন মোডোকেও এই কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তখনও এনশিয়েন্ট ওয়ানে সেই কথা ভুল মনে করছিল। তারপরে স্টিভেন কোনোভাবে মোডোকে রাজি করে হংকং নিয়ে যায়, যাতে তারা সেখানকার স্যাংটমকে বাঁচাতে পারে। অন্যদিকে ওয়াংও হংকংয়ের স্যাংটমে পৌঁছে গেছিল আর সে সেখানকার জাদুকরদের সাথে মিলে লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে। তারপরে কাইসেলিয়াস সেখানে চলে আসে আর সে লড়াই করা শুরু করে। তারপরে স্টিভেন আর মোটো যখন সেখানে পৌঁছায় ততক্ষণে কাইসেলিয়াস আর তার বন্ধুরা ওয়াং আর তার সাথীদের মেরে ফেলে আর তারা সেই স্যাংটমকেও ধ্বংস করে দিয়েছিল। এখন লন্ডন আর হংকংয়ের স্যাংটম যখন ধ্বংস হয়ে গেছিল
আর নিউ ইয়র্কের সিম্পটমও যখন দুর্বল হয়ে গেছে, এজন্য পৃথিবীর উপর থাকা সেই সুরক্ষা কবচ সরে যায় আর ডোরমামু তার অন্ধকার দুনিয়া নিয়ে এখানে চলে আসে আর সে পৃথিবীকে গ্রাস করা শুরু করে। এই সকল ঠেকানোর জন্য ডক্টর স্ট্রেঞ্জ আই অফ আগামোটোর ব্যবহার করে সময়কে পিছিয়ে দেয়, যার ফলে সকল মরে যাওয়া মানুষ জীবিত হতে থাকে আর সেই স্যাংটমও ঠিক হয়ে যেতে থাকে। আর তখন কাইসিলিয়াস মধ্যেই সেই মন্ত্র ভেঙে দেয়, যার ফলে পৃথিবীর সময় থেমে যায়। তারপরে সে যখন স্টিভেনের ওপর হামলা করার জন্য এগিয়ে আসে, আর তখন স্টিভেনের মাথায় একটি বুদ্ধি আসে আর সে অন্ধকার দুনিয়ার ভিতরে চলে যায়। সেই জায়গায় সময়ের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু স্টিভেনের কাছ টাইম স্টোন থাকার কারণে সেখানেও সময় চলে আসে। তারপরে স্টিভেন সেখানে একটি টাইম লুপ তৈরি করে, যেটা তার মৃত্যুর সাথে আটকে দেয়। তারপরে সে ডোরমামুর সামনে যায় আর তাকে পৃথিবীকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু ডোরমামু তাকে মেরে ফেলে। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ তার টাইম লুপের কারণে আবার জীবিত হয় আর সে আবার ডোরমামুর কাছে যায়। তারপরে আবার ডোরমামু তাকে মেরে ফেলে, কিন্তু সে আবারও জীবিত হয়ে যায়। এভাবে ডোরমামু তাকে বারবার মেরে ফেলছিল আর স্ট্রেঞ্জ সেই টাইম লুপের কারণে বারবার জীবিত হয়ে তার সাথে চুক্তি করতে যায়। অবশেষে ডোরমামু তার কাছে হেরে যায় আর তার কথা মানতেই হয়। এজন্য সে কাইসিলিয়াস আর তার বন্ধুদের তার অন্ধকার দুনিয়ায় নিয়ে নেয় আর সে পৃথিবীকে ছেড়ে চলে যায়। তারপরে স্টিভেন আবার সময়কে পিছিয়ে দেয়, যার ফলে সেই শহর বেঁচে যায় আর সেখানকার স্যাংটমও ঠিক হয়ে যায়। কিন্তু এই সবে মোডো খুশি ছিল না, কারণ প্রকৃতির নিয়ম ভাঙা ঠিক না, যেটা স্ট্রেঞ্জ করেছিল। এজন্য মোডো কামারতাজকে ছেড়ে সবার কাছ থেকে দূরে চলে যায়। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ তার পুরাতন জীবন ভুলে গিয়ে সারা জীবনের জন্য জাদুকর হওয়ার সিদ্ধান্ত নেয় আর সে নিউ ইয়র্কে থেকে সেখানকার নতুন গার্ডিয়ান হয়ে যায়। মুভির মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই কিছু মাস পরে সময় দেখানো হয়, যেখানে থর নিউ ইয়র্কের স্যাংটমে এসে ডক্টর স্ট্রেঞ্জের সাথে দেখা করে। থর আসলে ওডিনকে খোঁজার জন্য লোকির সাথে পৃথিবীতে এসেছিল আর এই কাজে ডক্টর স্ট্রেঞ্জ তাকে সাহায্য করে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই, আমরা মোডোকে দেখতে পাই যে প্যাং বং এর কাছে গিয়ে তার শরীর থেকে তার জাদুর শক্তি বের করে নেয়, যার ফলে প্যাং বং আবার অফাইস হয়ে যায়। মোডো এটা এজন্য করেছিল যে জাদুকররা তাদের শক্তি খারাপ কাজে ব্যবহার করছে, এজন্য সে পৃথিবীতে থাকা সকল জাদুকরদের শক্তি ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, এটাই ছিল ডক্টর স্ট্রেঞ্জের এক্সপ্লেন ভিডিও। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।